আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার ঠিকানা ওইটা আপনার পূর্ব দাউদপুর থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। তবে আমি আপনাদের সামনে একটু কথা কইছি, আমার কথাটি ইনশাল্লাহ দয়া করে একটু দেখবেন। দেখলে মনে হয় কোনো না কোনো ভাই বাতিজার বাবারা বাইরে দেখলে আপনি সবার অংশ আপনিও হইতে পারেন। তো কথা হইল, দেখেন আমরা নামাজও পড়তেছি, আল্লাহর আইনও মানতেছি, হুকুম পালন করতে, আবার শয়তানের হুকুমও পালন করতেছি। আমরা কোন পথে আছি? না বেহাস না যোজক। তো দেখেন আমরা এই নামাজ পড়িয়া আমার চোর দেহা বা জানা বা শোনা, কানে শোনা, বা আমি অনেক জায়গায় যে নামও লক্ষ্য করতেছি না, আমরা সুদও খাইতেছি, আবার আমরা ঘুষও খাইতেছি, আবার আমরা রাস্তাঘাটে দোয়ার ফেলে বই মাইসে চোগলামিও করতেছি, কুটনামিও করতেছি, গিবতও খাইতেছি। আবার আমি নিজের স্ত্রীর বউ পর্দার সারা বেপর্দাও রাখতেছি, বেগাইনা রাখতেছি, আবার রোজা নামাজও করতেছি। তবে আমরা তো মুসলমান দাবি করি। আবার আমরা হারাম খাইতেছি। আবার আমার ক্ষেতের পাশে একটা ক্ষেত, বাবার বাড়ির পাশে বাড়ি, এতে 2 আর 3 আর জায়গা, পশ্চিমে বা উত্তরে বা দক্ষিণে বা উত্তরে বা পূর্বে বা পশ্চিম দিয়ে আমরা খাইতেছি বুক কইরা, এগুলিও করতেছি। আবার দুর্বলের উপরে ঠাস ঠাস আঘাত করতেছি, কেড়ে লাডির জোর, পয়সার জোর, উপরে আমার নিজের প্রশাসনের লোক আছে, ক্ষমতা আছে, এই জোরে করি এগুলি। তো এই কাজগুলি মনে হয় নোংরা কাজ। আবার একজন সুদ খাওয়া দেওয়া একই সমান। এই যে দেয়বার শুধু টাকা রয়েছে বিপদ হইরা লয়। তো এই যে টাকা দিয়ে তো আমি ব্যবসা করতে পারি, যে কোনো কিছু করি, এগুলিতে আমি টাকার ব্যবসা যে করি, আবার ওই সুদ খাইতেছি, আবার আবার নামাজও পড়ছি, আমার তো শরীরই না ভাগতে, এটা গুণা তো কত, এটা আবার মার সাথে জিনা হয়। তবে এই জিনিসটা যখন ছাড়ি না, তবে আমার মনে হয় খালি মুসলমান হইতে এলাম না, খালি ইমানদার হইতে এলাম না, আর খালি পাক দয়াল নবীর উম্মত হইতে পারলাম না। আবার মুসলমান আমরা পুরোই দাবি করতে সাফাই ফারাদার নাম বলগে আমরা কোন পথে আছি। তবে দেখেন এক হুজুরে কইতে আছে আপনার, হুজুর তো যাও লাগে, আলেম হুজুর কইলে আলেম মুন্সি কইলে আর রাগ হয়, বুঝছেন নি, মুখটা বেজার করে রায়। হ্যাঁ হুজুর না, হুজুর একমাত্র আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হই। তবে দেখেন এক হুজুরে কইতেছে গুনাহ করবেন আর মাপ চাইবেন, ইয়া নামাজ পড়বেন, গুনাহ জয়রা ভরে যাইব গা। হ্যাঁ লোক কেমন হুজুর? আরেক আলেম হুজুরে কইতেছে গুনার পথে যাইবেন না, চেষ্টা করবেন, না গিয়া পারেননি, বুঝছেন নি। তবে জানা সত্যি গুনাহ করবেন না। তবে আমরা যা করি, যাই নই করি, তা আমার মনে হয় যে হুজুরের কইতে গুনার পথে যাইবেন না, গুনাহ করবেন না, চেষ্টা করবেন, না যাইতে যে পারেন, আমার মনে হয় এই হুজুরে করতে সঠিক। আবার দেখেন আমরা মুসলমান দাবি করি, আমরা ছোটোবেলা দেখছি হিন্দু বাড়ি কাটা মূর্তি মারি দিয়া, বাঁশ দিয়া, খের দিয়া বানাইছে। আর খ্রিস্টান ভাড়া কাপড় বেচছি আপনার 18 বছর আমি একটা না, আমি দেখছি খ্রিস্টানের বাড়ি তাগো ঘরের মধ্যে বারিন্দার মধ্যে আপনার ফয়মালের ছবি, মানুষের ছবি দিয়ে রাখছে। তবে আমার মনে হয় বা আপনি ওয়াজ মাহবিল শুনছি, মানে হিন্দু গো কাটাম দেবী, দেবী ঘর রাখা যে কথা পুতুল, আর কোনো ছবি, জীবের ছবি ঘর রাখা একই কথা, শয়তানের ছবিরা একই কথা। তবে আমার মনে হয় গড় ছবি রাখলে মনে হয় কোনো জীবের ছবি, মানুষ তো একটা জীব, বা কোনো পশুর ছবি গড় রাখা বা মানুষের ছবি গড় রাখলে মনে হয় মরহমতে ফেরেস্তা গড়াইতো না, শয়তান ছাড়া, বুঝছেন। তবে এগুলি আমার নোংরা কাজ, শয়তানের কাজ। আবার আমরা ব্যস্ত দাবি করতেছি, আবার আমরা শয়তানের কাজগুলিও করতেছি, বুঝছেন নি। তবে যাক, আমরা আমার মনে হয় আল্লাহ রসুলের নাম স্মরণ করতে হইব, ভয় করতে হইব, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে রাখবো। আর কুটনামি, গিবত গাওয়া, চোগলামি করা, মানুষের অত্যাচার জুলুম করা, মানুষের টাকা বা সম্পদ আত্মসাৎ করা মনে হয় জঘন্য অন্যায়ের কাম, বুঝছিনি। আমি যদি এই কাজগুলি, নোংরা কাজগুলি করে যাই, তো সারা পৃথিবীর সবাই মনে আমার লাগে জানে করে দোয়া করলে কাম হইতো না, কিন্তু কাজগুলি তো আমি করছি। তো আমার তো সাথে আছে না রেনে রেখে, আমি দেখছি অনেকে দোহানতে বাহি কিনা টাকা দেয় না, এই যে দিছে না বা দেই না, আমি তো কব্বর করে হয়তো মাপ
হ্যাঁ তো অন্তত মাপ চাইছে না, মাপ করে নাই। তবে আমি তো তার লোক আটকে আল্লাহ আমার মাপ করবো কোন একজন আমি মারছি বিনা কারণে জুলুম অত্যাচার করছি, হ্যাঁ তো অন্তত মাপ দিতে আসে না, উপর আছে কইতে মাপ করে দিছি। তবে যাক, আমরা যেন সবাই আল্লাহ রসুলের নাম স্মরণ করি, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করি। আমরা যেন কুটনামি কেউ না করি, গিবত না খাই, শুকলামি না করি। আর হারাম জিনিস যেন আমরা মুহার মধ্যে চেষ্টা করি না দেওয়া, হারামের কোনো জিনিস যাতে না করি, শরীর যেন পাকড়া চেষ্টা করি। আর সবাই আমার জিনিসটা আল্লাহর কাছে দেইয়া দয়া করে একটা লাইভ একটা শেয়ার কমেন্ট করবে, যাতে অন্যান্য ভাই বেতিদের বাবারা খালা মা বোনের দেহে যেন আমল করতে পারে। আমল করলে একটা না একটা লোক আমল করতে, আমলের অংশ আমরাও ভাইবেন, আমিও ভাইলাম। তবে দয়া করে একটা লাইভ একটা শেয়ার একটা কমেন্ট করবেন। আর আমার নাম হলো মোহাম্মদ সেলিম, ঠিকানা পূর্ব দাউদপুর থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। তবে সবার দোয়া করি আল্লাহ ভালো রোগ বারো মতন দুনিয়াতে সই সালামতে বারবারের সংসারের মধ্যে আল্লাহ শান্তি দান করুক, ব্যবসা বাণিজ্য চাকরি ফাকরির মধ্যে কাজের মধ্যে আল্লাহ বরকত শান্তি দান করুক। আর ঘরের মধ্যে নিম্ন বতাকতা শান্তি যেন আল্লাহ দান করে রয়ে যায়। আর আল্লাহ রাসুলের আইন মতন যেন সবাই চলতে পারে। আর আমরা যেন সবাই ইমানদার হইয়া খালি মুসলমান হইয়া নবীর কলমা হইয়া যেন দুনিয়াতে সই সালামতে বারবার যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করি ইনশাআল্লাহ। তবে রাখি ভালো দেন, দোয়া করি সবার লেগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।